আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আজ দেখেন, আজ পিতামাতা যদি না হতো দুনিয়া আসতে পারতাম না। পিতামাতার মাধ্যমে তো আমরা দুনিয়ার মুখ দেখতে পেয়েছি। তারা আমাদের অত্যন্ত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। তারা আমাদের তিল তিল করে বড় করে তুলেছে। আমাদের মা প্রায় 10 মাস ধরে আমাদের পেটে করে রেখেছেন। আমাদের মা 2-2.5 বছর আমাদেরকে দুগ্ধপান করিয়েছেন। আমাদের মা তিল তিল করে আমাদেরকে বড় করে তুলেছেন। আমাদের খাওয়ানো, ধোয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের সেবা যত্ন, আমাদের সুখ অসুখ, ভালো মন্দ, আমাদের সব কিছু তারা কিন্তু দেখভাল করেছেন। আর আমাদের পিতা কী করেছেন? দেশ বিদেশ, রৌদ্র, বর্ষা, শীত, গরম সব কিছু উপেক্ষা করে আমাদের জন্য উপার্জন করে এনেছে, শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য তারা এত কিছু করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর সেই পিতামাতার কথা আমরা কতজন বা স্মরণ করি? যখন পিতামাতা মারা যাচ্ছে কয়েকদিন একটু স্মরণ করলাম, কয়েকদিন পর একটু মিলাদ দিলাম, একটু দোয়া অনুষ্ঠান করলাম, এরপরে মনে হয় যেন আমাদের হক শেষ হয়ে গেছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 23 এবং 24 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার প্রতিপালক তিনি ব্যতীত ইবাদত না করতে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে আদেশ দিয়েছেন। তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বিরক্তিসূচক কিছু বলো না এবং ওনাদের ভৎসনা করবে না। ওনাদের সাথে সম্মানসূচক নম্রভাবে কথা বলবে। অনুকম্পায় ওনাদের প্রতি বিনয় অবনত থেকো এবং বলো, হে আমার প্রতিপালক, ওনাদের প্রতি দয়া করো যেভাবে আমাদের শৈশবে প্রতিপালন করেছিল। আজকে দেখেন, পিতামাতার সাথে আমরা কতটা রূঢ় ব্যবহার করি। এক কথা, পিতামাতাকে কোনো সময়ের জন্য কষ্ট দেওয়া যাবে না। এবং বলা হচ্ছে যে তোমার পিতা হোক মাতা হোক, একজন অথবা দুইজন, তোমার জীবদ্দশা যদি তুমি তাদেরকে পাও, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে নম্র আচরণ করবে। আজকে দেখেন, আমরা যখন তখন পিতামাতার সাথে আমরা খারাপ আচরণ করি। আজকে দেখেন, আমাদের সুখের জন্য তারা কত কষ্ট না করেছেন তার কোনো শেষ নাই। তার জীবনে মায়ের এক ফোঁটা দুধের ধার আমরা জীবনেও শোধ করতে পারবো না। যদি আমাদের মুখের চামড়াটা কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেই, তাহলে আমরা এক ফোঁটা মায়ের দুধের ধার আমরা শোধ করতে পারবো না। তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পিতামাতার ঋণ জীবনে কোনো সন্তানের পক্ষে এই ঋণ শোধ করা সম্ভবপর নয়। তা আসুন, আমাদের পিতামাতা যাকে যে অবস্থায় পেয়েছি, পিতামাতা আল্লাহর বড় একটা নিয়ামত। যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা তাদের জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যাদের দুনিয়ায় এখন পিতা অথবা মা অথবা পিতামাতা উভয় বেঁচে আছে, আমরা তাদের প্রতি সবসময় ভালো ব্যবহার করব, তাদের প্রতি ভালো আমরা আচরণ করব। আমাদের স্ত্রীকে পেয়ে, আমাদের সন্তানদেরকে পেয়ে যেন আমরা তাদের কথা ভুলে না যাই, তাদের যত্ন নিতে যেন ভুলে না যাই। আর সবসময় খেয়াল করতে হবে তাদের পোশাক, তাদের ঔষধ বা তাদের খাওয়ার কোনো সময় যেন ত্রুটি না হয়, তাদের থাকার জন্য কোনো সময় যেন ত্রুটি না হয়। যেমনভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের উচিত তারা যখন বার্ধক্যে পৌঁছাবে অথবা যখনই আমরা পিতামাতাকে যে অবস্থায় পাবো, সেই সময় তাদের প্রতি অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত নম্রতার সাথে, অত্যন্ত বিনয়ের সাথে তাদের সাথে আমাদের আচরণ করতে হবে, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। তাহলে ওই পিতামাতা আমাদের জন্য খাস করে দোয়া করবে। আর পিতামাতার দোয়া আল্লাহ তাআলার দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা এবং পিতামাতার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। তা আসুন, আমাদের পিতামাতা যারা বেঁচে আছে আমরা তাদের প্রতি ভালো ব্যবহার করি। আর যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। এই দোয়ায় রেখে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।